আজকে শিং মাছ দিয়ে একটি তরকারি রান্না করব। এই যে দেখেন, এগুলো হচ্ছে আম, দেশি শিং মাছ। তো একদম তাজা ছিল, আর এই যে মাছের পেটের ভিতরে না অনেকগুলো ডিম হয়েছে। তো শিং মাছ তো অনেক ভালো করে ঘষতে হয়, পরিষ্কার করতে হয়, তো ডিমগুলোকে বের করে নেওয়া হয়েছে। আর এই ডিমগুলো দিয়ে একটা রান্না করা হবে আলাদা। আর আমি এখন রান্না করব হচ্ছে শিং মাছের ঝোল। তো এই গরমে কিন্তু এমন ঝোল তরকারি শরীরের জন্য খুবই ভালো, আর রান্না করাও খুব সহজ। তো এই যে প্রথমে কিন্তু আমি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর আমি হালকা ভেজে নিব, খুব বেশি একটা ভাজবো না। খুব তেল ছিটাচ্ছিল, তার জন্য একটু ঢেকে দিয়েছি। শিং মাছের ঝোল কে কে পছন্দ করেন বলেন তো। এই যে হালকাই ভেজে নিয়েছি, এখন তুলে নিব। এখন এইখানেই আরেকটু পরিমাণে তেল দিয়ে দিব, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচানো পরিমাণ মতো। তো আমি আজকে রান্নাটা একটু অন্যরকমভাবে রান্না করব। এই যে পেঁয়াজটার সাথেই আমি আলুটা দিয়ে দিয়েছি, যেন পেঁয়াজ আর আলুটা একসাথে ভাজা হয়ে যায়। আলুটা একটু মোটা করে দিয়েছি, কারণ যেহেতু মাছের ঝোল করব, তার জন্য একটু মোটা করে দিছি শিং মাছ দিয়ে। এখন দিয়ে দিলাম একটু হলুদ। আমি সব মশলাই দিয়ে দিব, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে দিব আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা যদি কেউ এইভাবে পরে দিতে চান, মানে আগে মশলাটা না কষিয়ে, তাহলে কিন্তু মানে খুব ভালো করে কষাতে হবে মশলাটার সাথে, আলুটার সাথে, যেই সবজিই দেন না কেন খুব ভালো করে একটু সময় নিয়ে কষাইতে হবে। আর আর না হয় কিন্তু আদা রসুনের একটা যে গন্ধ, ওইটা কিন্তু তরকারি থেকে থেকে যাবে। হ্যাঁ, রান্না করার পরেও কিন্তু এটার মানে গন্ধ আসবে। তো এই কারণে কিন্তু আমি খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নিয়েছি, আর আলুটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে। কারণ হচ্ছে টমেটো তো একদম মানে নরম একটা সবজি, সো এর জন্য আমি আলুটাকে কষানোর মধ্যে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি, আর মশলাটা খুব ভালো কষানো হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমি শর্টকাট, খুব তাড়াতাড়ি রান্না করার জন্য এভাবে রান্না করি। তো তারপরে কিন্তু টমেটোটা দিয়েও আমি কিছুক্ষণ কষাবো, আর দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ। খুব বেশি একটা ঝাল করব না, মোটামুটি একটা ঝাল, মানে ঝাল কমও না আবার বেশিও না, অনেক গরম তো খুব বেশি একটা ঝাল দিব না। আর এই এই যে শিং মাছ টমেটোর আলুর যে ঝোলের তরকারিটা, এই তরকারিটা কিন্তু যাদের জ্বর এসেছে, হ্যাঁ, শরীর মানে অসুস্থ, জ্বর, তো তারা কিন্তু ভাত খাওয়ার রুচি নেই, এই ঝোল তরকারিটা দিয়ে যদি ভাত খায়, তাহলে কিন্তু তার মানে মুখেরও রুচি আসবে। হ্যাঁ, আসলে জ্বর হইলে তো আসলে রুচি থাকে না, তা তবুও খেতে পারলে কিন্তু এটা একটা পথ্যর মতো কাজ করবে শরীরে। এই যে আমি বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আর আমি কিন্তু একটু ঝোলের পরিমাণটা বেশি রাখবো। আর এই যে টমেটোগুলো দেখেন আস্ত আস্ত আছে, একদম মানে হয়ে সিদ্ধ হয়েছে, কিন্তু আমি একদম মানে গলিয়ে ফেলাইনি, একটু আস্ত আস্ত আছে। এই যে আমার তরকারিটা কিন্তু একদম সুন্দর হয়ে গিয়েছে, আমি একটু ঝোলের পরিমাণটা বেশি রেখেছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।